তার কাছ থেকে একটা টাকা কি বলে একটা হয় অসংখ্য হয় 100 হয় বেশি হতে পারে আল্লাহ বলেন সেখান থেকে 100 টাকা তৈরি হয়ে যায় আবার এই 60টা গাছ থেকে 60টা সবজি বাইরে 700 দানা সেখানে আল্লাহ তাআলা দান করেন মানুষের দানকৃত সম্পদকৃত আল্লাহ তাআলা সওয়াব এইভাবে বৃদ্ধি করতেই থাকে সুবহানাল্লাহ তাহলে দান করলে কমে না কি হয় বাড়ে বাড়ে কতটুকু বাড়ে এর তো সীমানা আছে আর সীমাবদ্ধতা কতটুকু এ সম্পর্কে আবার আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ তাআলা বললেন আমি যাকে চাই কত দিব আমি সুবহানাল্লাহ বান্দা কোনো জ্ঞান করতে নাই বান্দা জানে না কত আল্লাহ দিবে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা কত দিবে সেটা আল্লাহ জানেন আল্লাহ নিজের সম্পদ সেটা দান করলে এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইবেন বান্দা উদাহরণ হিসেবে বলতেছে আল্লাহ স্বয়ং নিজেই বান্দার জন্য উদাহরণ পেশ করে দিয়েছে সুবহানাল্লাহ আমাদের বোঝানোর জন্য এর বড় আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন আমি তো আল্লাহ কত বড় আমার অসাধ্য কত বড় আমি কত কিছু দিতে পারি তোমাদের কারো কোনো জানা নাই আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আমি যাকে চাই কত দিব এটা আমি আল্লাহ জানি আর কেউ জানে না তার কারণ হলো ওয়াল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ তাআলা ওয়াসিউ প্রশস্ত না কত দিবে কেউ জানে তাহলে আমাদের সংকীর্ণতার কোনো কারণ নেই আমাদের সংকীর্ণ মনের কোনো কারণ নেই যত দান করব 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব পাওয়া হয় 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন শুধু সাত বলেই কাজ করেন নাই রব্বুল আলামিন বলেন আমি কত দিব তোমরা জানো না আমি জানি এত পরিমাণ আল্লাহ তাআলা আমার শুধু কি না আমাদের জন্য রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন উম্মিত আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন আপনি তাদের থেকে সম্পদ থেকে তাদের থেকে যাকাত নেন যাকাত গ্রহণ করুন যাকাত গ্রহণ করলে কি হবে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম যাকাত তাদেরকে গ্রহণ করে তুতাহহিরুহুম তাদেরকে আপনি পবিত্র করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাকাত দিলে মানুষ পবিত্র হয় আল্লাহ তুতাহহিরুহুম আপনি তাদেরকে পবিত্র করুন বিশ্ব নবীকে নির্দেশ করলেন রব্বুল আলামিন আপনি যাকাত গ্রহণ করুন তাদেরকে পবিত্র করুন এবং তাদেরকে পরিশুদ্ধ করুন এবং এই যাকাতের দ্বারা মানুষ পরিশুদ্ধ হয় ওয়াসাল্লি আলাইহিম এবং আপনি তাদের জন্য দোয়া করুন যাদের কাছ থেকে আপনি যাকাত উত্তোলন করতেছেন যাকাত গ্রহণ করতেছেন তাদের জন্য বিশ্ব নবীকে দোয়া করতে বলছেন তাদের জন্য দোয়া করুন ইন্না সালাতাকা সাকানুন লাহুম নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তি স্বরূপ তাহলে যাকাত প্রদান করলে বিশ্ব নবীর পক্ষ থেকে আমাদের কাছে দোয়া চলে আসবে
পালন করলাম। আল্লাহু সামিউন আলিম। আমরা যা কিছু করি আল্লাহ তাআলা সব কিছু শুনে জানে। যে সমস্ত আমল করি এই আমল সম্পর্কে আমার আল্লাহ জানেন কি জানেন না? তাহলে যাকাত প্রদান করলে মানুষ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। বিশ্বনবীকে তাদের জন্য দোয়া করতে বললেন, মানুষ পবিত্র হবে যাকাত প্রদান করলে। তাহলে এখানে আরেকটা অংশ চলে আসছে, যাকাত না দিলে মানুষটা অপবিত্র থাকে। কি বলেন? যাকাত দিলে যেন পবিত্রতা অর্জন করা যায়, যাকাত না দিলে পবিত্রতা অর্জন করা সম্ভব। তাহলে ওটা অপবিত্র হয়ে যায়। আমার সম্পদকে পবিত্র করার জন্য যাকাত দেওয়ার প্রয়োজন আছে। আর যদি আমি যাকাত না দেই আমার সম্পদটুকু অপবিত্র হয়ে যাবে, আমার কষ্ট উপার্জিত সম্পদটুকু আমার জন্য হারাম হয়ে যাবে, তার হালাল হারামের মিশ্রণ হয়ে যাবে, যার কারণে আমার ইবাদতের মধ্যে ফরজ সৃষ্টি হবে। এবারে হবে কি হবে না? আবার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ, যাকাত প্রদান করলে বান্দা পবিত্র হবে, পরিশুদ্ধ হবে, বান্দার সম্পদ বৃদ্ধি হতেই থাকবে, বান্দার সম্পদ কমবে না, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। মানুষ মনে করতে পারে যে 100 টাকায় 2.5 টাকার যাকাত দিচ্ছি, এত টাকা আমার চলে যাবে। দেখা যাবে 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা যাকাত চলে আসবে। 2.5 লাখ টাকা যাকাত দিব কিভাবে? হ্যাঁ, কিভাবে দিব? চিন্তা মারা যাবে না, আমার অর্থ উপার্জন করা সম্ভব, আমার টাকা দেব হয়তো কমে যাবে। এবারে কিন্তু কমবে না। আমরা তালাশ করে দেখি যারা সঠিকভাবে যাকাত প্রদান করে এদের সম্পদ কখনো কমে না, এরা যদি সম্পদ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। আর যারা দেয় না তাদের সম্পদ অপবিত্র হয়ে যায়, এদের সম্পদ কমে যায়, এদের সম্পদের মধ্যে বরকত থাকে না। অনেক মানুষ আছে যাকাত দিতে থাকে, টাকা পয়সা মানুষকে দেয়, প্রতি বছরই দেয়, এদের কমে না, এদের বাড়ে। এবছর যদি আসে 1 লাখ, সামনে বার আসে 1.5 লাখ, এরপর বার আসে 2 লাখ। তার কারণ কি? সম্পদ কমে দিলে তো যাকাত কমে আসতো, কিন্তু যতই বছরে বছরে যাকাত দেয় যাকাতের পরিমাণটা বৃদ্ধি পায়, তার কারণ তার সম্পদ বৃদ্ধি করতে থাকে। এত সম্পদ আল্লাহ তাআলা দান করেন। আবার বন্ধুগণ, এই কাজটুকু আমরা কত সময় পর্যন্ত করতে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআহ। ইকরার করে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, আনফিকু তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি কতক্ষণ পর্যন্ত খরচ করবা। রব্বুল আলামিন বললেন, কবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাই'উন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআহ। ওই দিন আসার পূর্বেই তোমরা আমার সম্পদ থেকে, আমার প্রদানকৃত সম্পদ থেকে তোমরা ব্যয় করো। আইয়াতিয়া ইয়াউমুল লা বাই'উন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআহ। যেদিন কোনো সুপারিশকারী চলবে না, যেদিন কোনো ব্যবসা চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, সুপারিশকারী চলবে না, কোনো বন্ধুত্ব চলবে না, ওই দিন আসার পূর্বেই তোমরা আমার দেওয়া সম্পদ থেকে দান করো। কখন দান করতে বলছো? মরার পরে আগে? এরকম কোন অপশন আছে?
মরার পরে দান করতে বলছেন, বরঞ্চ আল্লাহ বলছেন ওই দিন আসার পূর্বেই, যেদিন কোনো সুপারিশ চলবে না, পেশা বিক্রি চলবে না, সেই দিন আসার পূর্বেই আমাদেরকে দান করতে হবে। তার মানে এখনই জীবন যখনই বেঁচে আছে, হায়াত আল্লাহ তাআলা দান করেছেন, সুস্থতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এখনই আমাদের সময় মানুষকে দান করা। কথা বলেন ঠিক না? আবার বললাম মুসলিম জাতি, আমরা দেখেছি এই মুসলিম জাতি অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলো যদি আমরা হিসাব করি, এমন এমন মুসলিম দেশ পাওয়া যায় যাদের দেশে যাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। এরকম দেশ আছে না নাই? এবারে এরকম দেশ আছে এই পৃথিবীতে, মুসলিম কান্ট্রি এমন সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, তাদের দেশের যাকাত খাওয়ার মানুষ নেই, তারা বিভিন্ন রাষ্ট্রে ওই যাকাত গুলিকে প্রদান করে দেয়। এরকম দেয় কি যায় না? হ্যাঁ, তারা বিভিন্ন রাষ্ট্রে সেই সম্পদগুলো চলতে দেয়। আমার এক ওস্তাদ বলছিলেন, সৌদি আরবের যাকাত আদায় করতে যায় ভালো প্রাইভেট গাড়ি দিয়ে দিল, আবার যাকাতটা দিয়ে দেন। যাকাত নেওয়ার লোক নাই সেখানে, যারা কোটিপতি এরা টাকা মতো বেড়ায়। কি বলে যাকাত নেওয়ার এত টাকা এত সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। সারা বিশ্বের মুসলিম প্রধান যদি ইচ্ছা করে প্রত্যেকটি দেশের যাকাতগুলোকে যদি সঠিকভাবে তারা বন্টন নীতিমালা একটা প্রয়োগ করবে, আবার মনে হয় সারা বিশ্বের কোথাও কোনো মুসলমান অভাবে থাকবে না। কোথাও থাকবে না, অশান্তি থাকবে না, সমাজ ভালো চলবে, পরিবার ভালো চলবে, রাষ্ট্র ভালো চলবে, সেখানে দরিদ্র আর থাকবে না। দরিদ্রের নাম দিয়ে তো অনেক টাকা পয়সা ওঠানো হয়, সরকার থেকে অনেক বরাদ্দ হয়, এই দরিদ্রের জন্য অনেক টাকা সরকারি ভাবে বরাদ্দ করে থাকে, কিন্তু ওই দরিদ্রের কাছে পৌঁছতে পৌঁছতে টাকা শেষ হয়ে যায়। ঠিক কথা বলছে কেন? ঠিক, সরকার বরাদ্দ দেয় গরিব মানুষের জন্য, আর গরিব মানুষের বাড়ি যাইতে তার আগে শেষ হবে। ব্যবসাটা কি বলে, তো ভাই হয় না, এটা কি খাই লোকটা ধনী দরিদ্র, আমি আর নাম দিয়েছি ধনী দরিদ্র। কি বলে, একটা আছে দরিদ্র আর একটা আছে ধনী দরিদ্র। এরা গরিবের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে খাওয়া শেষ। কি বলে ঠিক না? ঠিক। শীতের সময় আসলে কম্বল বিতরণ হয়। আমি একজনের বাসায় গেছিলাম, কম্বল দিয়ে যাচ্ছি পানিছি, আমি জিজ্ঞাসা করলাম এত কম্বল কেন? তো কম্বল দিয়ে যাচ্ছি পানি পেয়েছি, সরকারে দিচ্ছি, সরকারে সরকারে কম্বল যাচ্ছি পানি, কম্বল দিয়ে যাচ্ছি পানি। এই তো আছে আমাদের অবস্থা। কি বলে ঠিক না? ঠিক। আপনাদের হক তাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই ইমানদারের কাজ। কি বলে ঠিক না? তার কারণ হলো যারা গরিবের কম্বল দিয়ে জাজি বানায়, গরিবের হক সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। কি বলে ঠিক না? ওই এলেন নাই, ওই জ্ঞান নাই, আর একজনের সম্পদ খাওয়া যাবে না। গরিব মানুষ তাদের কাছে পৌঁছে দিতে হবে, এবং নিজে হস্তক্ষেপ করা যাবে না। হস্তক্ষেপ করলে যে গুনাহ হবে, এই কলম দ্বারা পরিশুদ্ধ হয় নাই। কথা বলে ঠিক কিনা? কলম পরিশুদ্ধ হয় নাই, এই জন্য এই অবস্থা। আবার আমরা ঝাড়বাড়িবাসী যারা আছি, এই হাতকলা মসজিদের যারা আমরা মসজিদের ইকরাম যারা আছি, আমরা আমাদের আশপাশ পরিবার প্রতিবেশী যারা আছি, সকলের খবর নেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। কি বলেন আছে না নাই? আছে। সবাই খুব সুন্দর ভাবে একে অপরের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। কি বলেন দাঁড়াবো না? ইনশাআল্লাহ। আবার যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে
যা নির্দেশ দান করলেন এগুলি ফরজ, সুন্নাত, নফল নাকি বলেন যদি হ্যাঁ ফরজ। ফরজ তাহলে মানতে হবে কি হবে না? কথা পায় না হবে, হবে মানতে হবে না হবে শুধু তো আমাদের টাকার প্রতি আপনার লোক কেন এরকম মনে মনে হচ্ছে নাকি? হুজুর আমাদের টাকার প্রতি আপনার এত লোক নেই, টাকা কামাই করছি আমি দিব না দিব আমি বুঝবো সেটা, আপনি করবেন কি বলেন? এই হ্যাঁ আল্লাহ কইতে বলছে সমস্যা আছে। কি সমস্যা? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله যাদের কাছে আল্লাহ স্বর্ণ রূপা চাঁদিগণ সম্পত্তি ইত্যাদি যা দিয়েছে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ তারা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দান করলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সবাই বলেন তো আয়াতটা তেলাওয়াত করুন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সাথে সুসংবাদ দিতে হয়ে যাবে। আযাব কিসের খবর দিছেন? সবাই বলেন তো কিসের খবর? আযাবের খবর। আযাবটা কি শান্তি না না অশান্তি? অশান্তি হ্যাঁ অশান্তি যারা দিব না, যাকাত প্রদান করব না, তাদের জন্য এই সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম, তাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? কথা বলে না ফাবাশশিরহুম অর্থ আসে তাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? ফাবাশশিরহুম তাদের জন্য সুসংবাদ নয়, তাদের জন্য হলো দুঃসংবাদ। সেটা কি? ওই আযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা আছে। এটা ভালো না খারাপ? খারাপ কি বলেন? শুধু খারাপ নয়, এর অবস্থা কি হবে? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম যুনুবা কুনতুম তাকনিসুন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ধন সম্পদগুলি কিয়ামতের ময়দানে তার জন্য কি অপেক্ষা করতেছে? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এগুলি সম্পদ তাদের লোলাটে, পার্শ্বে, পিঠে, মুখে ইত্যাদি তার সর্বাঙ্গ শরীরের মধ্যে যন্ত্রণা দিতেই থাকবে। আর বলা হবে ফাযুকু এর স্বাদ গ্রহণ করতেই থাকো। এর স্বাদ কি? সম্পদ অর্জন করা, এগুলি কি? নিজের পুঞ্জীভূত করা, নিজে আত্মসাৎ করা, অন্যের হককে পৌঁছে না দেওয়া, কি সমস্যা? রব্বুল আলামিন বলেন ফাযুকু এর স্বাদ কি, এর মজা কি গ্রহণ করো। মা কুনতুম তাকনিসুন, যা তোমরা জমা করছিলা তার স্বাদ গ্রহণ করতেই থাকো। আউযুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এবারে বাঁচতে হবে না? এর স্বাদ না শাস্তি? শাস্তি শাস্তি ভোগ করতেই থাকতে হবে। তাহলে শাস্তি থেকে মুক্তি আমরা চাই কি চাই না? চাই কি বলেন? মুক্তি চাই কি চাই না? চাই অবশ্যই মুক্তি চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। শুধু কান্দি চোখের পানি ফেলে শেষ করলে হবে না? হকদার হক আদায় করতে হবে। যাকাত দিব না, সম্পদ আমার বাসায় থাক, মসজিদে আসবো আর নামাজ পড়বো আর কান্দি কান্দি দোয়া করবো, বাস হবে? হবে না। তাহলে বুঝছেন, বুঝে গেছেন। আমার বন্ধুগণ, আর 2 মিনিট সময় নেব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই 21 থেকে নিয়ে 29 পর্যন্ত একটি রজনী আমাদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। কি সেই রাতটার কথা বলেন যদি? সবাই বলেন সবাই কদরুল্লাহ। যারা এতে কামে থাকে এরা অবশ্যই সবে কদর পেয়ে যায়, তারা সবসময় এখানে আমল করে। আর যারা আমরা থাকি না, ইচ্ছা করলে তো মেজর রাত্রিগুলোতে এখানে অবস্থান করতে পারি, বাসায় আমল করতে পারি, কিন্তু সেটাও তো আমরা করি না। কথা বলে ঠিক না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? আল্লাহ নবীকে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন নাকি? আমার বন্ধুগণ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা নিজেই তাফসীর করতেছেন, এমন লাইলাতুল কদর এমন একটি বিষয়, হাজার বার অপেক্ষা বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। হাজার মাস আমরা বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, কিন্তু আমার জীবনে যদি সবে কদর পেয়ে যাই, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় এই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত তো সময় কম, কম সময় আমল করলে সওয়াব দান করবেন বেশি কে? আল্লাহ। আল্লাহ। তো আমরা তো আমল করতে চাই না, সমস্যা তো এই জায়গায়। কি বলেন কি না? ঠিক। হ্যাঁ, সবে কদর ইবাদত আমাদের করতে হবে কি হবে না? হবে। কি বলেন? শুয়ে শুয়ে খুব বৃষ্টি আসতেছে, মাশাআল্লাহ, খুব আরাম, এক গায়ে দিয়ে ঘুম দেয়। কি বলেন? আমাদের লোক পাওয়া যায় না, খুব দুঃখজনক। এই শেষ দশকে আসিয়া ছয় কাটা, বাকিটা উঠাও, উপরে নাই। এলা গেল কোথায়? ঢাকা গেছে নাকি? এলাকায় আছে, এলাকায় আছে। এলাকায় আছে, আসে না। কেন আসেন না ভাই? বলুন। যারা আসছেন এই এক সপ্তাহ আছে, এই যুবক ভাইরা, তোমরাই তো ইবাদত করো না, মুরব্বীরা তো থেকে ইবাদত করে, যুবকরা আজকে ইবাদত থেকে অনেক দূরে। তার কারণ যুবকের হাতে আছে বড় বড় মোবাইল। এবারে ওদের সবে কদর তো মোবাইলে চলে গেছে, কথা বল না কেন? ঠিক। যুবকদের সবে কদর ওই মোবাইলে চলে গেছে। মোবাইল না দেখলে ভালো লাগে, তোমার আগে দিয়ে 1 ঘন্টা মাশাআল্লাহ খুব চলে, 1 ঘন্টা ইবাদত করা যায় না? সেটা আমরা করতে পারি না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এক সপ্তাহ আছে, এক সপ্তাহে তারাবির নামাজ ইত্যাদি যত ইবাদত আছে, সব ইবাদতগুলি আমরা সুন্দরভাবে করব তো ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা কালেকশনটা করে নিই।